শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, ফ্যানটা অফ করে দিল। বৃহস্পতিবার রান্নাবান্না শেষ করলাম। এই যে আজকে রান্না শেষ করে এই বসলাম, এখন টিফিন রেডি করে দেব। মেয়ে উপরে ছাদে কী করছে কি জানি না। তো মেয়েদের টিফিনটা রেডি করি। আর কালকের দিয়েছিল শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে চাল দিয়েছিল, কলা দিয়েছিল, চালটা দিয়ে করলাম, খিচুড়ি বানিয়ে নিলাম। বললো ওরা ভোগ বানিয়ে খেয়ে নিতে। তো ভোগের মধ্যে খিচুড়িটা বানালাম, বানিয়ে একটু লাবড়া করলাম, পাঁচমিশালি তরকারি যেটা সেটা করলাম, আর বেগুন ভাজা করে এখন ওদেরকে দিয়ে দেব টিফিন। আর উপরে ছোটো মেয়ে রেডি, উপরের ছাদে যাব, গিয়ে দেখি মেয়ে কী করছে। আগে মেয়েদের টিফিনটা রেডি করি। খিচুড়ি করলাম, ওখান থেকে চালটা দিয়েছে যে ওটা দিয়ে এদিকে পাঁচমিশালি তরকারি করলাম, আর এই যে বেগুন ভাজা। ওদের টিফিনটা রেডি করি। দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবি? ছোটো মেয়ে তো পাঁচমিশালি খাবে না, ওকে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেল, গাছে জল দিয়েছি। কালকে গঙ্গার জল নিয়ে এসেছিলাম এক বোতল। হ্যাঁ, সাবধানে। তাহলে আজকে ছাড়া যাবো। ফুল তোলা হয়ে গেল, আর নেই। এখন উপরের ছাদে যাব, ছাদের থেকে ফুল তুলবো। থোকা নীলকণ্ঠ ফুটেছে একটা, এটা সাদা থোকা। সূর্যমুখী ফুটেছে একটা আজকে, বেশ ছোট সূর্যমুখী গাছ। আমাদের লাগালে বড় হয় না, ছোট কেন হয় কি জানি। টপে লাগানোর জন্য নাকি ছোট ছোট হয়। দুটো লাল জবা পেলাম। নষ্ট হয়ে যায় কেন কি জানি। নেই ফুলাস। খাবার নিয়ে বসে পড়লাম, কলা দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। খিদাও পেয়েছে। বিছনাপাটি সব গুছিয়ে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরে পরিষ্কার করবো। ফুল দুব্বা তুলে নিলাম, দুব্বা টুব্বা সব বেছে রেখে দিয়েছি। আর এখন একটু খাবার নিয়ে বসলাম, খেয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, চান করে তারপর পুজো। ও কাপড় ধোয়ার আছে, কাপড় ভিজাইও নি, ওগুলো ধুয়ে তারপরে চান করব। কাপড় চোপড় যা ছিল সব এখানে ভাঁজ করে রাখলাম, এখানে। আর ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, পুরো ঘর দুয়ার। রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, বোতলে জল টল ভরে রেখে দিয়েছি। এখন যাব চান, কাপড় ধুবো, ধুয়ে চান করব। আর কোনো কাজ নেই। ও চান করে আবার আজকে বৃহস্পতিবার, কাজ নেই কি, বৃহস্পতিবারে ঠাকুর দিতে হবে, তাই বেশি ভিডিও করলাম না। বৃহস্পতিবার এখন কাপড় ধুয়ে চান করে ঠাকুর ঘরে ঢুকি।
এখন আসেন কোথায় এত কোনো একটা লক্ষ্মী দয়াবতী তারপরে তোমার পায় পরিবার মিনতি আছে বাবুরা মোরা তার ভক্তি মিটা বুঝি লক্ষ্মী সদাই হতে না জানি কই তুই না জানি সোজা তোমারে মোরা করি আবার মন কেমন মনটা মনে হয় না সেদিন তোমারে ডাকে তুমি যাও কারো কাছে নিজে বলে টিকা করি বসি আসুন টিকা টিকা করো না তো বসি জানি কেউ মাত্র বলো তুমি যাও বসে আবার এই কথা তো বলতে জানি হাতে তো বাস তোমার দাম দেখি যখন করি অপূর্ব সৌন্দর্য জ্বালাতে বোমা আমি সৌন্দর্য জ্বালাতে লক্ষ্মীপতি লক্ষ্মী মহাবীর পুজোতে করে না বসতি বিরাজে বসন্ত যত সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পুজো দেওয়া হয়ে গেছে পাঁচিল টাচিল পরে ঘট বসিয়ে পুজো দিয়ে দিলাম। আর এগুলো কিনে নিয়ে এসেছিলাম টেবিল কভারগুলো, এগুলো এখানে পাতার জন্য দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম টেবিল কভারগুলো কেটে কেটে। দুটো এনেছি, একটা এই ঠাকুর আসনের জন্য আর একটা অন্য জায়গায় জন্য, দুটো দিয়ে দিলাম। সব কাজ শেষ করে চান কাপড় ধুয়ে চান করে পুজো দিতে আসলাম। এখন কটা বাজে? 2:30 বাজে। পুজো দেওয়া শেষ হলো, তো এখন যাব একটু বসবো, তারপরে খাবো। খাওয়ার নিয়ে বসে পড়লাম, 5 মিশালি তরকারি আর বেগুন ভাজা তো আর খিচুড়ি। খাবারটা খেয়ে নিই, খিদাও পেয়ে গেছে। 3:45 মনে বাজে, 3টে বেজে গেছে। ছাদে আসলাম, এই যে কাপড়গুলো তুলবো, হালকাগুলো মনে হয় শুকিয়ে গেছে, দেখি না শুকালো ঘরের ভিতরে বারান্দার মধ্যে শুকোতে দিয়ে দেবো। আর আওয়াজ শোনাও যায় কি না কি জানি, দেখি কি কি শুকিয়েছে। কাপড় চোপড় সব তুলে নিলাম। আর এদিকে যে হাজার গোলাপ হয়ে বসে আছে। এই গাছটা কি গাছ ছিল, কি গোলাপ ছিল, আর এটা হয়ে গেছে হাজার গোলাপ। কালারটা তো ভালো লাগছে। ওইদিকে একটা আছে লাল, আর এটা পিঙ্ক কালার, খুব সুন্দরই লাগছে। হচ্ছে হাজার গোলাপ লালটা। কলি এসছে অনেকগুলো, ভেন্ডি ধরছে এই ছোট্ট গাছটায়। গেট টেট বন্ধ করে দিয়ে চলে আসলাম। এখন শুভ একটু, 3:30 বাজে, পুরো 3:30 বাজে। 28 হচ্ছে, আর 2 মিনিট বাকি, 3:30 বাজে। তো একটু শুভ।